কালী পুজো, জগদ্ধাত্রী পুজো সবই শেষ। দেবীরা বিদায় নিয়েছেন, অথচ তারা আবার ফিরেছেন শহরে। আলো, বাজনা আর উন্মাদনায় ভরে উঠেছে গোটা নবদ্বীপ। কেন এই সময় এমন আয়োজন? কোন পুজো এটি? উত্তর লুকিয়ে আছে নবদ্বীপের এক পুরনো অনন্য ঐতিহ্যে। নগর ভ্রমণে দুর্গাকালী, দুর্গাপুজোর শেষ, কালী ঠাকুরও জলে পড়ে গিয়েছে, বিদায় নিয়েছে জগদ্ধাত্রীও। তবে তাঁরা আবারও ফেরত এসেছেন। শুধু ফেরত আসেননি, ঘটা করে তাদের পুজো হয়েছে এবং ঘটা করে তাদের শোভাযাত্রা বা নগর ভ্রমণও হয়েছে। সিনেমা নয়, ঠিক বাস্তবের কথাই বলছি। নবদ্বীপে প্রতি বছর এমন ছবি ধরা পড়ে রাসের সময়। রাস বলতেই আমাদের মনে আসে শ্রীকৃষ্ণের কথা। এমনটাই অবশ্য স্বাভাবিক। এই উৎসবের কেন্দ্রে রয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। কার্তিক মাসের পূর্ণিমায় গোপীজনের সঙ্গে লীলায় মত্ত হন কৃষ্ণ। রাসলীলা বৈষ্ণব ভক্তগণের কাছে অত্যন্ত পবিত্র। দেশের প্রায় সব জায়গায় ঘটা করে রাস উৎসব পালন করা হয়। কৃষ্ণ আর রাধার মূর্তি সাজানো হয়, সঙ্গে থাকেন গোপিনীরাও। বাংলাতেও শান্তিপুর, কোচবিহার সহ অনেক জায়গাতেই রাস হয়, বসে মেলাও। তবে ঠিক এই সময় নবদ্বীপের চেহারাটা খানিক আলাদা। এখানেও রাস হয়, তফাৎ স্রেফ ধরনে। অর্থাৎ এখানকার রাস শুধুমাত্র কৃষ্ণের নয়, রয়েছেন কালী, দুর্গা, জগন্নাথ, গঙ্গা, শিব সহ আরো অনেক দেবদেবী। এই রাস হলেও শাক্ত রাস। তবে পুজোর চেয়ে অনেক বেশি আকর্ষণ থাকে বিসর্জনে। শোভাযাত্রা হয় দেখার মতো। শাক্ত রাসের এই বিসর্জন যাত্রাকে আরং বলা হয়। অনেক প্রতিমা ভক্তদের কাঁধে করে নগর পরিক্রমা করেন। সঙ্গে থাকে সেই পরিমাণ বাজনা, আলোর আয়োজনে চোখ ধাঁধিয়ে যায়। গোটা নগরের বাসিন্দা এই দিন বাড়ির বাইরে থাকেন। প্রত্যেকের মনে আলাদা উন্মাদনা। কেউ নাচছেন, কেউ গাইছেন, কেউ বা দেবী মূর্তির সঙ্গে এগিয়ে চলেছেন। সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি প্রোডাকশন, ক্লিক করুন অ্যাপের বেল আইকনে।